وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتيهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا আল্লাহ বলেন যেমন একজন বাবার তার সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে তার ছেলে মেয়েকে সুশিক্ষিত করা, ছেলে মেয়েকে দিন শিক্ষা দেওয়া, ছেলে মেয়ে যেন সঠিক দিন শিখতে পারে, সঠিক শরিয়াত জানতে পারে, আল্লাহকে চিনতে পারে, জানতে পারে। এই জন্য একজন বাবার প্রথম দায়িত্ব হচ্ছে তার ছেলে মেয়েকে সুশিক্ষিত করা, নামাজি বানা, নামাজের জন্য তাকিদ দেওয়া। এই জন্যই তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন 1400 বছর আগে, আবু দাউদের বর্ণনা, মুরু বিসসালাতি আওলাদাকুম ওয়া হুম আবনাআ সাবআ সিনিনা, তোমাদের ছেলে মেয়ে সন্তানরা যখন 7 বছর উপনীত হবে তখন তোমরা তাদেরকে নামাজের জন্য তাকিদ দাও, নামাজের জন্য তাকিদ দাও। ওয়াদ্রিবুহুম আলাইহা ওয়া হুম আবনাআ আশরিন, আর যখন তারা 10 বছর উপনীত হবে তখন তোমরা তাদেরকে নামাজের জন্য প্রহর করো, নামাজের জন্য তাকিদ দাও, ব্যাত আঘাত করো। এই জন্যই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, ও বাবারা শুনে রাখো, তোমাদের সন্তানদেরকে 7 বছর যখন হবে তখন তাদেরকে নামাজের জন্য তাগিদ দাও, নামাজের জন্য আদেশ করো, আর যখন 10 বছর হবে তখন তাদেরকে নামাজের জন্য প্রহর করো। কেন প্রহর করো, কেন আদেশ করো? আপনারা জানবেন, আমরা যদি এই সন্তানদেরকে শরিয়াত না শিক্ষা দেই, এই ছেলে মেয়েকে যদি নামাজের প্রতি তাকিদ না দেই, তাহলে কি হবে? তাহলে কি হবে শুনবেন, শুনলে বড় অবাক হবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদে ইরশাদ করেন, যখন জান্নাতীকে জান্নাতি দেওয়া হবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে, একদল জাহান্নামী এসে বলবে, ও আল্লাহ, ও পরওয়ারদিগার আলম, আপনি কি আমাদের জন্য জাহান্নামের ফয়সালা করেছেন? আল্লাহ বলবেন, হ্যাঁ, তোদের জন্য তো জাহান্নাম ফয়সালা। তখন এই জাহান্নামী একটি দল বলবে, আল্লাহ, আপনি যদি আমাদেরকে জাহান্নামে দেয়নি তাহলে আমাদের ওই যে সর্দারকে ডেকে আনেন, তাদেরকে জাহান্নামে দিতে হবে। ও আল্লাহ, আপনি যদি আমাদেরকে জাহান্নাম দেন তাহলে আমাদের অভিভাবককে ডেকে আনেন, আমাদের পিতা মাতাকে ডেকে আনেন, আমাদের বড়দেরকে, মুরব্বিদেরকে, আমাদের অভিভাবকদের ডেকে আনেন। ও আল্লাহ, আমাদেরকে যদি জাহান্নাম দেন তাদেরকে আমাদের সামনে আনেন, আমরা তাদের বুকে পাড়া দিয়ে আমরা জাহান্নামে যাব। এই জন্যই তো আল্লাহ বলেন, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'না ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ বলেন, একদল জাহান্নামী বলবে, তারা বলবে, ওয়াকালু রব্বানা, ও আমাদের প্রতিপালক, ইন্না আতা'না, আমরা তো তাদেরই অনুসারী ছিলাম, সাদাতানা, তারা আমাদের সরদার ছিল, ও কুবরা'না, এবং তারা আমাদের অভিভাবক ছিল, তারা আমাদের বড় ছিল, তারা আমাদের গুরুজন ছিল, রব্বানা, ও আমাদের প্রতিপালক, আতিহিম দি'ফাইনি, আমাদের যদি জাহান্নামে দেন তাহলে তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন, দ্বিগুণ শাস্তি দেন তাদেরকে, আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা, ও আমাদের প্রতিপালক, আমাদেরকে যদি জাহান্নাম দেন তাহলে তাদেরকে ডেকে আনেন, তাদেরকে দ্বিগুণ শাস্তি দিবেন। কেননা তারাই তো আমাদেরকে ফাদাল্লুনা সাবিলা, তারাই তো আমাদেরকে গুমরা করেছে, তারাই তো আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তারা তো আমাদেরকে হেদায়েতের পথে চলাই নাই, তারা তো আমাদেরকে সঠিক পথ দেখাই নাই, তারা তো আমাদেরকে দ্বীন ইসলাম শিখাই নাই, তারা তো আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তারা তো আমাকে সঠিক ইসলাম শিখাই নাই। ও আমাদের প্রতিপালক, আপনি যদি আমাদেরকে জাহান্নাম দেন তাহলে তাদেরকেও ডেকে আনেন, তাদের বুকে পাড়া দিয়ে আমরা জাহান্নাম যাব। কত বড় কথা! এই জন্য মুহতারাম হাজরিন, আমার সম্মানিত বাবাজানরা, বাপজানরা, আমরা আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের ছেলে মেয়েদেরকে সুশিক্ষিত করা, আমাদের ছেলে মেয়েদেরকে সঠিক দিন শিক্ষা দেওয়া, সঠিক শরিয়াত শিক্ষা দেওয়া। আর যদি আমরা না করি তাহলে আমাদের জন্য এমন ভয়াবহ অবস্থা আছে যে তারা আমাদের বিরুদ্ধে নালিশ দিবে আল্লাহর কাছে।